প্রশংসায় ভাষ্যে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে কারা প্রশংসা করছেন, কারা তার বক্তব্য শেয়ার করে তাকে অ্যাপ্রিসিয়েট করছেন? এদেশের ইসলামপন্থীরা, বিখাসাতান জামাত শিবির। জামাত শিবিরের চমৎকার সমর্থন পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, হাসনাত আব্দুল্লাহ সম্ভবত এই প্রথম, আগেও হয়েছে, কিন্তু এই দৃশ্যে হাসনাত আব্দুল্লাহকে প্রথম দেখা গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তার একটা আলাদা অ্যাক্টর হিসেবে মূল্যায়নের জায়গা আছে। আমরা এই কারণে তাকে মূল্যায়ন করছি। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক এই হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর পার্সোনালিটি ট্রেটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাসনাত আব্দুল্লাহর কপালে নামাজের দাগ আছে, এটা আগে মামুনুল হক সাহেব একবার আইডেন্টিফাই করে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। অতএব রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির পার্সোনালিটি ট্রেটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখে থাকবেন যে আমিরে জামাত মাঝে মাঝে হাসনাত আব্দুল্লাহকে ডাকেন, বিভিন্ন প্রোগ্রামে হাসনাত আব্দুল্লাহকে সাথে রাখেন। তো হাসনাত আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই, কিন্তু তার অবস্থান কিন্তু অনেক উপরে, এটা বুঝতে হবে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে। এবং এই যে ছাত্র শিক্ষার্থী, এরাই তো ঘটনা ঘটিয়েছে। কারণ এর মধ্যে আরো অনেকে ছিল, ছাত্রদের আসিফ নাহিদ, এরা কিন্তু এখন ছাত্র নেতা নেই, এরা এখন সরকার। কিন্তু সবচেয়ে বড় ছাত্র নেতা এখন বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহ। এ কারণে হাসনাত আব্দুল্লাহর কার্যক্রম ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাসনাত আব্দুল্লাহ ওয়াজ মাহফিলে প্রথমবার আলোচনা করলেন এবং গুরুত্বপূর্ণ সব গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট হয়েছে। এভাবে ওয়াজ মাহফিলে প্রথমবার আলোচনা করলেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তাকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় ওয়াজ করতে দেখা যাচ্ছে। এই দৃশ্যটা সত্যি চমৎকার। এবং এই ভিডিও ক্লিপস জামাত শিবিরের লোকজন ছড়িয়ে দিচ্ছে, তারা শেয়ার করছে, তারা হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে, মোবারকবাদ জানাচ্ছে। তো এটা হাসনাত আব্দুল্লাহ একটা বড় অর্জন, যে বাংলাদেশের রাজনীতির পালস বুঝতে পেরেছে। হাসনাত আব্দুল্লাহ কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বা এরকম প্রধান হতে যাচ্ছেন না বা নয়, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ধর্মীয়। জিয়াউর রহমান যে থিওরিতে সফল হয়েছিলেন বাংলাদেশে, হাসনাত আব্দুল্লাহ এখন ওই থিওরি ধরেছে। এর মানে জিয়া যেরকম একজন সফল রাষ্ট্রনায়ক ছিল, এই হাসনাত আব্দুল্লাহর একদিন ওইরকম সফল রাষ্ট্রনায়ক হবেন। ওয়াজ করেছেন তো করেছেন, বেশ ভালো কথা। ওয়াজ তো আওয়ামী লীগের লোকজনও করে, কিন্তু হাসনাত যে ওয়াজ করেছেন, এই ওয়াজের তাৎপর্য পলিটিক্যাল পার্সপেক্টিভে অত্যন্ত গভীর, ইজ ভেরি সিগনিফিক্যান্ট। কুমিল্লার দেবিদারে ওয়াজ মাহফিলে আলোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ওই বক্তব্য। জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মঞ্চে হাসনাতকে কথা বলতে দেখা গেল, এই প্রথম কোনো মাহফিলে তাকে আলোচনা করতে দেখা গেল। এবং ওইখানে রফিকুল ইসলাম মাদানী ছিল, বিপ্লবী নেতা হুজুর রফিকুল ইসলাম মাদানী, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। মূলত এই ভারত বিরোধী হওয়ার কারণেই তাকে ভয়ানক জুলুমের শিকার হতে হয়েছে। এই রফিকুল ইসলাম মাদানী লুৎফুজ্জামান বাবরের প্রশংসা করেছেন, ভারতকে ভয় দেখিয়েছেন। যদিও এগুলো পলিটিক্যাল রেটরিক, রাষ্ট্রীয় লেভেল থেকে রফিকুল ইসলাম মাদানীরা যা বলেন ওভাবে বলা যায় না, যে সেভেন সিস্টার্স অমুক তমুক, বাবর 10 ট্রাক লাগলে আরো 100 ট্রাক আনবো, মানে এগুলো কিন্তু আমরা সমর্থন করি না, কিন্তু পলিটিক্যাল রেটরিক হিসেবে অনেকে বলেন। কেন আমরা ভারতের অখণ্ডতা কেন হাত দিব? নেবার। আমরা 10 ট্রাক বা বিচ্ছিন্নবাদীদের জায়গা কেন দেব না, দেয়নি, এটা মিথ্যা। লুৎফুজ্জামান বাবর দোষ করেননি, এটা বিচ্ছিন্নতাবাদীদের কাজ ছিল, সরকারের সমর্থন করেনি। আমাদের স্ট্যান্স এটাই, যে না আমরা বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দেব, আরো অস্ত্র দেব, মানে এটা একেবারে স্টুপিড কথা। কিন্তু পলিটিক্যাল রেটরিক হিসেবে আপনি এটাকে ধরতে পারেন। এই ধরনের কথা তো ভারতের ভিতর থেকে বলা হয় না কিছু। তা হাসনাত আব্দুল্লাহরা এই ধরনের বক্তব্যের সময় পাশে থাকাটা, এটা বেশি সুখকর নয়। যে 10 ট্রাক কেন লাগলে 100 ট্রাক, আরো 10 ট্রাক আনবো, অমুক তমুক, এই কথাগুলো সুখকর নয়। কিন্তু হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা অনেকটা পলিটিক্যাল। যেমন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে অনেক হুজুরকে আওয়ামী লীগ বাধা দিত। আবার আওয়ামী লীগের লোকজন এখন বলে 2025 সালে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই কেন? কারণ আওয়ামী লীগের মতো সবচাইতে বড় সুদখোর ডক্টর ইউনূস নিজেই এখন বাংলাদেশ সরকারের প্রধান। অতএব এই কারণে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। আমরা এটার জবাব অনেকবার দিয়েছি, ডক্টর ইউনূস সুদ খান না, সুদের সাথে তার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। আর যতটুকু সম্পৃক্ততা অন্য 10 জন মানুষের, যেটা ডক্টর ইউনূসেরও, সেটা আলাদাভাবে তাকে ব্যক্তিগতভাবে তাকে সুদখোর বলার সুযোগ নেই। কারণ তিনি কোনো সুদের ব্যবসা করেন না, তিনি সোশ্যাল বিজনেস করেন। আর তার মাইক্রো ক্রেডিট, গ্রামীণ ব্যাংক
ওটা তিনি তার নিজের প্রতিষ্ঠান না, ওর লাভ তিনি খান না। অতএব ওটা সুদের ব্যবসা হলেও ওটা ডক্টর ইউনুস খান না ভাই। ওখান থেকে যে সুদটা আসে সেটা আবার রিইনভেস্ট করা হয়, ওটা ডক্টর ইউনুস না। অতএব ডক্টর ইউনুস কিন্তু সুদ খান না। সুদ কোনো না কোনো ভাবে আমরা সবাই খাই, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিক ভাবে সুদ করবো বলতে যা বোঝায় ওইটা না। সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না কে বলেছে? এই যে হাসানাত আব্দুল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট ছাত্র নেতা, তিনিই তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন। এখানে যেটা পত্রিকায় লিখেছে ইত্তেফাকে, শুক্রবার 17 জানুয়ারি পদ্মা ওয়াজ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি ও টুপি পরে একটি মাহফিল আলোচনা করছেন হাসানাত আব্দুল্লাহ। ভিডিও শুরুতেই হাসানাতকে বলতে শোনা যায়, কারো কাছে অপ্রিয় হলাম, কারো কাছে পছন্দ হলো না, সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে আমরা ইসলাম, আমার ইসলাম কি বলে, আমার দিন আমাকে কি শিক্ষা দেয়। এই যে দিন শব্দটা ব্যবহার করতে পারাটা, এটা মেইন করে যে হাসনাত আব্দুল্লাহ রিলিজিয়াস। অনেকে বলবেন যে শিবির, আমি শিবির বলবো না, হাসনাত আব্দুল্লাহ শিবির ছিল না। তবে হ্যাঁ, সবাইকে সম্মান করতো, ভালোবাসতো। তিনি রিলিজিয়াস, ধর্মভীরু, মুত্তাকি। আমাদের বড় বড় হুজুরে পাগড়ি পরে হাসিনার দালালি করতো, হাসনাত আব্দুল্লাহ এটা না। আমার দিন আমাকে কি শিক্ষা দেয়, একেবারে আলেম টাইপের কথা বলে। এলেম আছে, হাসানাতের এলেম আছে, আমি জানি, আমার ছোট ভাই। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদের বলতে হবে। ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্য মাহফিল উপস্থিত মুসল্লিদের মধ্যে সাড়া পড়ে যায়। কি এমন কথা যে অনেকে অপছন্দ করবে? হ্যাঁ, অনেকে অপছন্দ করে এবং অনেকে বাধা দেয় ওয়াজে এই ঘটনা বলায়। আলোচনা এক পর্যায়ে হাসনাত বলেন, আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনার নাম দেন পত্তন। এটাকে যে নামই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবার সহ আশেপাশে অনেকেই আছেন এই ধরনের বিষয়ে সঙ্গে সম্পৃক্ত ছিল, কিন্তু আমরা যখন বুঝতে পারছি, যখন পড়াশোনা করে জেনেছি, আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এ পথ থেকে ফিরে এসেছি। একবার হাসানাত বলেন, আমরা দেখি যে টাকা থেকে বৃদ্ধি পায়, মানে ফিরে আসার পরে তারা তাদের রহমত বরকত বেড়েছে, এটা স্বীকার করছেন হাসনাত। এটাই বাস্তবতা, আল্লাহর রহমত এটাই। এই যে আমরা দেখি যে টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আপনি আমাকে অপছন্দ করেন, এটা আমার দেখার বিষয় না, কিন্তু সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। এটা তো জামাত ইসলামের কথা, ইসলামী রাজনৈতিক দলগুলোর কথা। এই কথাটা হাসানাত বলেছেন, একজন প্রকৃত মুসলমানের কথা। এই জন্য জামাত শিবিরের লোকজন হাসানাতের উপর ব্যাপক খুশি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার। কত সুন্দর পরিকল্পনা। এ সময় তিনি বলেন, ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এইটা জামাত ছাড়া কেউ বলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাহলে কি রাজনীতি থাকে? তাহলে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি থাকে? থাকে না। ইসলাম দুনিয়া নিয়েও কথা বলবে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়ে কথা বলবে। আমরা দুটোরই সমন্বয় ঘটাতে হবে। চমৎকার কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। এই কথায় পলিটিক্যাল ইসলাম বিশ্বাসী লোকজন যথেষ্ট খুশি। তো দর্শক দেখেন, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার মুখ থেকে এই সুদের বিরুদ্ধে এই কথা, এর তাৎপর্য অনেক। এই হাসনাত আব্দুল্লাহ পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে পারেন, মে আল্লাহ অ্যাকসেপ্ট। অতএব তার মুখ থেকে সুদের বিরুদ্ধে এই ধরনের অবস্থান, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি সত্যি ইমপ্রেসড। এ কারণে জাতি তাকে প্রশংসায় ভাসাচ্ছে, তিনি প্রশংসাটা পাওয়ার যোগ্য।